নমস্কার। হেল্পিং কিচেন আজকেও প্রতিদিনের মতো সকাল সকাল বেরিয়ে পড়েছে মানব সবার কাজে। আর আজকে আমরা চলে এসেছি জয়দেব অন্তর্গত পদ্মা গ্রামে। আর এমন একটা পরিবারে মানে সঙ্গে ম্যাট করতে এসেছি কিংবা দেখা করতে এসেছি, সেটা পুরোটা ভাগ্নে বলবে। সত্যি কি বলবো, মানুষের এখনো পর্যন্ত যে করুণ অবস্থা আপনারা না দেখলে বুঝবেন না। আর যে কথা দিচ্ছি আপনাদের, আজকের এই পুরো এপিসোডটা দেখলে আপনাদের চোখে জল আসবেই আসবে। সত্যি বলো তো চলো যাই যে কি অবস্থায় আমরা যে বাড়িতে এসেছি তাদের পরিবার কি অবস্থায় রয়েছে দেখি গা। একদম, তারপর আর সবাইকে আপনাদেরকেও দেখাবো। দেখাবো। চলো, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না একদমই। তো চলো আমরা সোজা যাবো দাদার বাড়িতে, আর ওখানে যে সবটা তোমাদের দেখাবো, সবটা শেয়ার করবো। আর আমাদের যেই দাদা খবর দিয়েছেন অলরেডি, সেই দাদাও কিন্তু রাস্তায় আছেন, আমাকে ফোন করেছিল। দাদাও কিন্তু আসছেন, কারণ এই পরিবারের পিছনে দাদারও কিন্তু অনেক বড় একটা ভূমিকা রয়েছে, তিনিও আসছেন। সেটা পুরোটা দাদার কাছ থেকে কিন্তু আমরা শুনে নেব। বসো 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 বসো। বসো 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 মা, বসো বসো বসো। দাদা ভালো আছেন? হ্যাঁ ভালো এই রয়েছি কোনো রকম, ভালো আর কেমন থাকবো। আচ্ছা মামা, সবার প্রথম আমি তোমাকে বলে দিই, বাড়িতে তো কাজ করার জন্য দুটো মানুষ থাকে, একদম। আর ছেলে মেয়েদের লালন পালনের জন্য দুটো মানুষ থাকে, সেটা হচ্ছে বাবা আর মা। আর এক হচ্ছে মা। আর আজকে আমরা যে পরিবারে এসেছি, বাবা মা কিন্তু দুজনেই কিন্তু অন্ধ, একদম জন্ম থেকেই অন্ধ, ঠিক আছে? আর সেই বাবা মার জীবনী তোমাদেরকে দেখাবো। আচ্ছা দাদা, আপনার কয় ছেলে মেয়ে? তিনটে। এক মেয়ে দুই ছেলে, এক মেয়ে দুই ছেলে। দুই ছেলে। তুমি মেয়ে, তাই তো? কি নাম তোমার? তাপসী। তাপসী। আর এটা তোমার ভাই? হ্যাঁ। ছোট ভাই এটা? না, এটা মেজোটা। মেজোটা কি নাম? সত্যজিৎ। আর ছোট জন কই? ওই তো ভিতর আছে। ঠিক আছে। ওই বাবু, শুভজি কি করছো তুমি? কি করছো? আসো 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 এদিকে আসো, এদিকে আসো। আসো 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 আসো। এই তো। কি নাম তোমার? ছোট। শুভজিৎ। সব থেকে ছোট। বাহ, খেয়েছো কিছু? কি খেয়েছো সকালে? কি খেয়েছো? মুড়ি। মা সকালে কি খেয়েছে? ওকে চা বিস্কুট খেয়েছে, মুড়ি ফুড়ি কেউ কিছু খায় না। আর এমনি টিফিন করেছেন? না না, টিফিন ফিফিন করে না। এখন দুপুর 12টা হয়ে গেল, এখনো টিফিন করেননি? না, এই চান টান করে উঠলাম, বাড়ির ছেলেগুলো খায়। আর বোন তুমি কি করো? স্কুলে যাও? না, ছেড়ে দিয়েছি। ছেড়ে দিয়েছো? লাস্ট কোন ক্লাস অবধি করেছো? 7। দাদা এক কাজ করো দাদা, এখানে খুব রোদ, তোমার সঙ্গে আমরা অনেক দূর থেকে দেখা করতে এসেছি। তুমি ঠিক ঘরে আছে। এই রোদ থেকে ঘরে যা বসো, চলো তোমার সঙ্গে কিছু কথা বলবো আমরা। মামা মুকুলদা ঘরের দিকে আসো, চলো। ওই যে বসো, ওই দিকে বসো। বসো। মা হুম। তাহলে 12টা তো বেজে গেল, তুমি কিছুই তো খাওনি এখনো। না, তো সকালে কিছু খেয়ে নিতে পারো, মুড়ি ছুরি। সকালে কাউকে কিছু দিই না, বড়টা তো আরো কিছু খায় না, এই দুটো চা বিস্কুট। দাদা এসছেন আপনি? আসুন আসুন আসুন। এদিকে আসো, এদিকে আসো। এদিকে আসুন, এদিকে আসুন। আসুন আসুন আসুন। আপনার কথাই বলছিলাম যে আপনি রাস্তায় আছেন, এখন আসছেন না। বসুন এখানে, বসুন। বাবু, মামা বসো। আমার ছোট দাদা দাদা এখন বসুন। হ্যাঁ বসুন বসুন, বসুন। তা এই যে দাদা দাদা এসছেন, এই দাদার মুখে শুনবো এই বাবা মায়ের যে পরিবার রয়েছে, অনেকটা ভূমিকা দাদার রয়েছে। আচ্ছা দাদা, আপনি তো ফোন করেছিলেন নাকি? আমি ফোন করেছিলাম। আচ্ছা তো যদি কিছু একটু বলেন, আমরা তো কিছু জানি না বাবা মার সম্বন্ধে। এরা তো মানে একটা পুরোনো মাটির বাড়ি ছিল। আচ্ছা মাটির বাড়ি একবারেই মানে জলে বৃষ্টিতে ভেঙে চুরমার হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এরা দুজনেই অন্ধ। দুজনেই আমরা। আর এই দুটো ছেলে একটা মেয়ে, আচ্ছা, তো ওদের তো আর সে ক্ষমতা নাই। সে তো ঠিক। হ্যাঁ, একটা বাড়িটা সারানোর জন্য এই জন্যে। তারপরে আমার এই পাশে একটা দোকান আছে, সেই দোকানে চালার মধ্যে একটা তিরপল খাটিয়ে আচ্ছা, প্রায় বছর 5 আপনার কাছে আমার কাছে থাকি। আচ্ছা, আপনার দোকানে ওখানে? আমার দোকানে এখানে আমার সবাই যতদিন পারা যাবে মানে সবটাই ঘরটার আপনার ব্যবস্থা করে হ্যাঁ। দেখো কোনো রকম ম্যানেজ করে চেয়ে মেঘে ইয়ে করে বাড়িটা কোনো রকম যাতে করা হয়। আচ্ছা যাক আজ পর্যন্ত যাক এইরকম অবস্থায়
আনতে যাক, পেরেছি। মাথার উপরে একটা চাল হয়েছে। দাদা আপনাকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অবশ্যই। আমাদের হেল্পিং কিচেনের তরফ থেকে, কারণ আজকালকার দিনে মানুষের হয়ে মানুষ কিন্তু এরকম সাহায্য করে না। না, আপনি 5 বছর ধরে, যেহেতু বাবা মা দুজনাই অন্ধ, আপনি যদি না থাকতেন হয়তো এই অবস্থা, এই জায়গায় আজকে এরকম একটা, যাই হোক সামর্থ্যের মধ্যে একটা ছোট ঘর থাকার মধ্যে একটা জায়গা হয়েছে, অন্তত রোদ জল বৃষ্টি থেকে তো তারা এখন সুরক্ষিত আছে শুধুমাত্র অনেকটা। আপনার জন্যই। অনেকটা। আচ্ছা দাদারা কি আগে এখানেই তোমরা কি ছিলে নাকি আগে অন্য কোথাও কাজ করতে? না না আমরা অন্য করে যাই ভিক্ষা করে কোথাও ভিক্ষা করতে? এই ইলাম বাজার যায়, শিউড়ি, দুবরাজপুর, মানে সব জায়গাতেই ঘুরে ঘুরে বাসা হ্যাঁ। যেতে নাকি? বাসে করে যায়। এবারে ঘর বাড়িতে নাই, ওই যে কোনো স্টেশন প্ল্যাটফর্মে রাত কাটাইতাম ছোট ছেলে। বৃষ্টি হলেও তো উপায় নেই, ঠান্ডা হলেও তো উপায় নেই। বাড়ি ঘর থাকে, মাথা গুজার জায়গা থাকে, ছেলেগুলোকে খেয়ে না খেয়ে একটু থাকবে, যেখানে রাত সেইখানে বাস। তারপরে ওখানে থাকতে থাকতে একদিন সকাল সকাল চলে এসেছি, ভাবলাম এই বাইরে মাইরে রাত কাটাবো। আর দেখলাম প্রচণ্ড ঝড় বৃষ্টি, ঝড় ছিল না বৃষ্টি, মানে ওই ধান পড়তে নামছিল। নিয়ে ওই দিন কি করব তাহলে, আমাদের আদিবাসী গ্রামে তো কোনো লোক মনে হয় হেল্প করবে না, চলো ওই বাঙালি পাড়া দেখে সব দোকান আছে কাকাদের, ওই চালামালাতে থাকবো। নিয়ে ওই চলে এলাম, নিয়ে রাতটা ওই চালাতে শুয়ে আছি। নিয়ে এই কাকা সেই দিন জল ঢালার দিন ছিল, নিয়ে কাকা জল ঢালতে গিয়েছিল, এবার ওর দোকান দুয়ারটাতে আমরা শুয়ে আছি ছেলেগুলোকে নিয়ে। নিয়ে হ্যাঁ আপনারা এখানে আসার পর থেকে কাকা আপনাদের সঙ্গে আছে তো? হ্যাঁ, নিয়ে বললো এ কে রে আমার দোকানে? বললাম কাকা আমাদের ঘর তো নাই, কিন্তু হয়তো তোমরা শুনো নাই তাই বলছি। নিয়ে বলছে বেশ বেশ থাকো থাকো। নিয়ে তাড়াতাড়ি আবার দোকান ঘরটা খুলে আবার সব টপ বিছিয়ে ছেলেগুলোকে শুয়াইলো, আবার নিজের বাড়ি থেকে খাবার নিয়ে এলো বালতিতে করে, আমাদেরকে খাইয়ে গাড়িটা বরঞ্চ সেদিন রাত্রে বারান্দায় থেকে গেল চালার মধ্যে। আমরাই তো ভেতরে শুয়ে পড়লাম খিল লাগিয়ে। বলে গাড়িটা লক করে রাখলাম, থাক কেউ কিছু করবে না মনে হয়। এই যে কাকা সেই দিন থেকে এখনো আপন করে রেখেছে, এখনো ফেলে নাই। ওখানে ফেলে নেয়, আমার গা ফেলবে না। সত্যি মানে কি বলবো, মুখে বলার কিছু ভাষা আমি খুঁজে পাচ্ছি না যে কিভাবে জীবন সংগ্রাম করে আপনারা বেঁচে আছেন। কান্না করেন না মা, কান্না করেন না। প্রতিটা মানুষের জীবনে দুঃখ কষ্ট সব আছে, কিন্তু তারপরে তো এই তো এমন ঝড় বৃষ্টি আসছে, মাথাটাকে বাঁধতে পারি নাই। যখন এই ঝড় আসে তিনটা ধুলুক ধুলুক করে লাফায়, তাই তো যেটুকু পড়েছি সেটুকু থাকবে কি থাকবে না। মাথাটা বাঁধার একটু সহযোগিতা, মাথাটা বাঁধার দেখুন আমরা যদি কোনো রকম একটু হেল্প করতে পারেন নিশ্চয়ই তাতে নিশ্চয়ই। আমরাও একটু কৃতজ্ঞ। হাওয়া ঢুকে না এই দিকটাতে। আর এটা কানিটা ঢুকে এই কিছু এটা হাওয়া ঢুকলে কিন্তু টিনটার ভয় আছে উড়ি ফেলে দেওয়া। উড়িয়ে ফেলে দেবে, ওইটাই সমস্যা। এই কিছুদিন আগে বিশাল ঝড় এলো, এটাতে মানে সেই দিন চালা বয়ে দাঁড়িয়েছে এইখানে, আমি দাঁড়িয়েছি এখানে, ঠাকুরকে ডাকছি, ঠাকুর কোনোরকম রক্ষাটা করে দেয়। তবে সত্যি কি বলবো, অনেকে দাদারা অনেক কষ্টের মধ্যেই জীবনযাপন করছে। আর সত্যি দাদাদেরকে দেখে আমার নিজে চোখে জল টেনেছে অলরেডি, মানে বলার কোনো ভাষা নেই আমার কাছে, রিয়েলি। আমরা আমার চোখে সামান্য একটা বালির কণা যদি চোখে আটকে যায়, আমরা কতটা মানে কষ্ট ছটফট পাই, করি, কত কতটা কষ্ট মানে এই পাই। করি যে কতক্ষণে বালিটা বেরোচ্ছে। আর এই বাবা মা মানে কোনোদিনও এটা বুঝতে পারেনি যে পৃথিবীটা কেমন, কেমন তার ছেলেমেয়েরা কেমন দেখতে হয়েছে, তার ছেলেমেয়েরা কিভাবে রয়েছে। যে পৃথিবীর জিনিসটা কি, পৃথিবীর মধ্যে কি আছে, মানে কত রকম প্রজাতির প্রজাপতি পাখি পশু আছে, কিচ্ছু জানে না। শুধু একটাই অনুভব করে, হাওয়া আর রোদ আর বৃষ্টি। কান্না করো না মা, তুমি কান্না করো না। কান্না করো না। তো রান্না বান্না তোর কি নিজেরই করা তো? নিজেতেই করতে হয়। ওই কষ্ট করে। এইবারে তো গ্যাস নাই, গ্যাস তো মানে মিলছে না। কাঠাই রান্না করে উনুনে মধ্যে। এখন তো আরো কষ্ট করে। আরো কষ্ট, বিশাল কষ্ট। এই কদিন তো আরো কষ্ট করলে খেয়ে না খেয়ে থাকতাম। এই তো দিন রাত বৃষ্টি, কোথায় রান্না করব? আর রান্না রোদের মধ্যেই করো নাকি? হ্যাঁ, এই কদিন রোদেই করলাম। মা আজকে তোমাকে একটা কথা বলো তো, তুমি এই রান্না করার সময়
তুমি তো কিছু দেখতে পাও না, না তুমি আগুন থেকে কিন্তু খুব সাবধানে থাকবে, সাবধানে, হ্যাঁ। হ্যাঁ দূরে থাকতে হয়। ঠিক আছে? এই তো তাই আজকে বড় সবজি পড়ে গেল। কোথায় সবজি পড়েছিল? এই তো এখানটা। এখানে এখনো বড় হয়েছে ওই না না লাগানো ওষুধটা লাগানো। বোন, তোমার মাথার উপর কিন্তু এখন অনেকটা দায়িত্ব। হ্যাঁ তোমার মাথার উপর তোমার ছোট ছোট দুটো ভাই রয়েছে, তোমার মা বাবা সবার দায়িত্ব এখন তোমার। বাড়ির বড় তুমি, সবাইকে তোমাকে দেখে রাখতে হবে, ঠিক আছে? মা বাবার সঙ্গে ছায়ার মতো সবসময় তোমাকে থাকতে হবে, ভাইয়াদের যত্ন নিতে হবে। বড় দায়িত্ব কিন্তু তোমার মাথার উপর এখন রয়েছে, ঠিক আছে? সবাইকে কিন্তু তুমি দেখে রাখবে। আর মা, তুমি আজকের পর থেকে আমাকে তোমার ছেলে ভাবতে পারো, ঠিক আছে? আমার বাড়ি তো অনেকটা দূরে এখান থেকে। নিশ্চয়ই। আমাদের হেল্পিং কিচেন একটা ইউটিউব চ্যানেল আছে, মানে আমরা ভিডিও করে অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়াই, তাদের একবেলা খাবারের ব্যবস্থা করি। যেদিন যেমন হয়, আমাদেরও তো সেই ইনকাম নেই, হ্যাঁ নিশ্চয়ই। আমাদের এই ভিডিও করে যেটুকু ইনকাম হয়, যতটা আমরা ইউটিউব চ্যানেল থেকে আর্নিং পাই, ঠিক আছে, সেই মানে পেমেন্ট সেইটুকুর থেকে মধ্যে আর কি মানুষের পাশে আমরা থাকি। চলি, ঠিক আছে? মানুষের সাহায্য করি। তা আমাদের হেল্পিং কিচেনের টিম আজকে তোমাকে কথা দিয়ে যাচ্ছে, যখনই সময় হবে, এই রোজগার ইউটিউব আর্নিং থেকে যখনই 2 পয়সা হাতে আসবে, আমরা কিন্তু সোজা তোমার বাড়িতে চলে আসবো। এবার থেকে আর ফোন করে আসবো না, ডাইরেক্ট চলে আসবো, ঠিক আছে। ঠিক আছে? মানে কি পুরোটাই দেখে গেলাম, রাস্তাঘাট, ঘর বাড়ি সমস্ত কিছু দেখে গেলাম। আমাদের মানে যখনই সামর্থ্য হবে আমরা চলে আসবো। বাবু, তোমাদের কিন্তু পড়াশোনা করতে হবে, প্রতিদিন স্কুলে যাবে, ঠিক আছে? একদিন স্কুল বন্ধ করা যাবে না, ঠিক আছে? মা বাবা ভাই বোন দিদিদের সব তোমাদের দেখতে হবে, ঠিক আছে? আর বাবা, তোমাকে যে আমি কি বলে ধন্যবাদ জানাবো বা কি বলে যে তোমাকে আমি ভালোবাসার জ্ঞাপন করব, হ্যাঁ বেশ। মানে আমি, আচ্ছা বাবা, এখানে তো আসার পথে তো কোনো দোকানপাট বাজারঘাট কিছুই দেখলাম না, এগুলো কি কোথার থেকে, মানে বাজারঘাট কোথার থেকে হয়? একটু ভাঙার পরে যেতে হবে। কত দূর এখান থেকে? ওই মোটামুটি আমার কিছু দূরে নয়, মোটামুটি কাকাবাবু, সপ্তাহে 2 দিন হাট বসে, মানে হাট বসে সপ্তাহে 2 দিন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তারপরে এই লটকন দোকান আজকে একটু এগুলো আছে। সবজি আর মুদিখানা বাজার করে দেওয়ার মতো কোনো ব্যবস্থা হবে? আজকে হ্যাঁ, এমনি লটকন দোকানে পাওয়া যাবে। এমনি সবজি হ্যাঁ, সবজি টবজি পাওয়া লটকন যাবে? হ্যাঁ, পাওয়া যাবে? সমস্ত মুদিখানা, আচ্ছা আচ্ছা আচ্ছা। সবকিছু পাওয়া ডিম যাবে। ডিম ও সব পাওয়া যাবে? ডিম, মাছ পাওয়া যাবে, মাংসও পাওয়া যাবে, সবই পাওয়া যাবে। আচ্ছা মা, তাহলে আমরা একটু বাজার দিকে যাই, ঠিক আছে? কেমন কি বাজার ঘাট ওখানে পাই দেখি। হ্যাঁ আমাদের যতটা সামর্থ্য হয় হ্যাঁ আমরা আপনাকে ততটা বাজার ঘাট করে দিয়ে যাচ্ছি। নিশ্চয়ই। হ্যাঁ নিজেদের সামর্থ্য মতো কিছু টাকা আপনার হাতে দিয়ে যাবো আমি, ঠিক আছে? যেটুকু হয় ছেলে হিসাবে গ্রহণ করবেন, ঠিক আছে? হ্যাঁ নিশ্চয়ই। আমরা হেল্পিং কিচেনে 4 জন সদস্য আছি, সবাই আপনার ছেলে আজকের থেকে, ঠিক আছে? হ্যাঁ আর আপনার ছেলেমেয়েরা আমাদের ভাই বোন, কোনো অসুবিধা নেই। মামা, তাহলে চলো বাজার দিকে চলো। হ্যাঁ চলো। কাকাকে নিয়ে চলে যান সাথে করে। কাকাবাবু, তাহলে আপনি গেলেও চলেন, ঠিক আছে? আর আপনার জন্য কিন্তু আপনি আশ্রয় দিয়েছিলেন বলে আজকে যাই হোক এতটা বেড়েছে। বড় মানুষের পাশে তো থাকতেই হবে আমরা, আর আমরা বরাবর মানুষের পাশে সেবা করার জন্য আমরাও চেষ্টা করি, ধন্যবাদ আপনাকে, আপনি যেটা করেছেন, মানে অনেক চেষ্টা করি, অনেক খুব কষ্টের মধ্যে আজকালকার দিন মানুষ যাপন করি। মানুষের জন্য এরকম করে না। হ্যাঁ, মা, কিন্তু আমিও সেই অভাবী করেছিলাম, না কাকা, কিন্তু আমি কোনো কিছু দিয়ে সত্যি সাহায্য করতে আপনার পারি প্রতি না, আমার- হেল্প করার চেষ্টা করি। এটুকুই আজকালকার দিনে মানুষ কে করে বলুন? আপনি যে এই আছেন ছোট এদের ছোট পাশে, ছেলে মেয়েগুলো নিয়ে খুব কষ্টে। তাহলে বাজার ঘাটে চলো, দেখা যাক কত কি কেমন কি কি হয়। পাওয়া যায় না পাওয়া যায়। আমরা বাজার দিকে যাচ্ছি, আমাদের যা পাবো আমরা এক ধার থেকে কিনে আনবো, তাতে করে মা বাবা আর যদি কিছু দিনের সবজি আর মুদিখানা আনতে পারি, আমাদের ভীষণ খুশি হবো। জল দিয়ে চালটা করে খাই নাকি? এই দেয়াল দেয়াল এই চলো। দাদা বৌদি বাড়ি থেকে প্রায় 2 কিলোমিটার চলে এসছে, আর গ্রাম বাংলা অঞ্চল তো দোকানটা একটু কম। আমরা এখন খুঁজতে আছি কোথায় দোকানদারি পাই। যেখানে পাবো সেখান থেকে নিয়ে নেবো। হ্যাঁ কত মানে দোকানপাটের কত অসুবিধা বলো তো মামা? সত্যি ভাগ্নে, অনেকক্ষণ বাদে এত খোঁজাখুঁজি করার পর একটা দোকান পেলাম। যাক, মুদিখানা দোকানে মালপত্র নিচ্ছি, এরপরে আমার আবার সবজিটা খুঁজতে হবে, সবজি কোথায় পাওয়া যায়। এই সামনের দিকে চলো, বলে সবজি দোকান একটা আছে, সামনে আছে। এখানে মুদিখানাটা নিয়ে নি, হ্যাঁ, ছোট একটা দোকান পেয়েছি, আচ্ছা। আর সামনে সবজি নেবো। বাজার করে চলে এসেছি আমরা, অনেক দূরে বাজার তো একটু দেরি হয়ে গেল। ওই বোন, চলো 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 চলো। এনা নিয়ে এসছি। এনা বাবু, তোমাকে বলেছিলাম না তোমার জন্য খাবার নিয়ে আসবো, অলরেডি কিন্তু সত্যিই নিয়ে এসেছি। ধরো এনা বুনি,
তোমার জন্য। ফুটি দাও। হ্যাঁ তুমি দাও একটা ফুটি। হ্যাঁ আচ্ছা বোন তুই এদিকে আয়। হ্যাঁ বোনকে রাখো। এই বসো বসো বসো। আস্তে আস্তে নাও। এই ডিমটা একটু সাইড করে রাখো, ডিম এখানে কিছু ডিম আছে। হ্যাঁ ডিম রান্না করছি এখানে। সর্ষের তেল, মাথা মাখা তেল আছে, ঠিক আছে। এখানে কাপড় কাচা সাপ আর সাবান, ঠিক আছে। এখানে তোমার বিস্কুট ও চা, ঠিক আছে। আর এই চিনি, দাঁড়াও, এটা মুসুরির ডাল, চা চিনি যখন মাঝে খাবি, ঠিক আছে। এগুলো আছে সব রাখো, 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 আস্তে আস্তে রাখো। সয়াবিন আর যেমন 1 কেজি লবণ। আর এই ব্যাগে চাল আছে, হ্যাঁ। আর এই কলগেট আছে। এই চাল এগুলো একসাথে করে না, এটা না। হ্যাঁ, রাখো, টাকা আমি দিয়ে দাও। এই নাও মা, তুমি ধরো এটা। এই নাও। আর এই ব্যাগে বোন এই দেখ, ভাইদের সকালে না খেয়ে রাখবি না। সকাল টিফিনের জন্য সকালে মুড়ি। টিফিনে মুড়ি দেবে, হ্যাঁ? এই নাও, ধরো। একটা শরীর রাখবো নাহলে দিনগুলো ফিরে যাবে। আর এই যে এখানে পেঁয়াজ, লঙ্কা, আদা রসুন সমস্ত আর আদা রসুন এগুলো সব আছে, হ্যাঁ? এগুলো ব্যাগে ভরে রাখো, ব্যাগেই থাকুক, ব্যাগে আলু। আর ব্যাগে কিছু আলু আর এই কুমড়োটা আছে, হ্যাঁ? বেশ, এগুলো সব সাইড করে দাও, হ্যাঁ। তোমরা খুশি হয়েছো? বুঝি তো? খুশি তো? বাবা মার সঙ্গে থাকবে, বদমাশি করবে না একদম, হ্যাঁ। আর কিন্তু হ্যাঁ, মন দিয়ে পড়াশোনা করবে, ঠিক আছে। নিয়মিত স্কুল যাবে, হ্যাঁ। তুমি কিসে পড়ো? তুই? ও, বাহ। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর। বোন তুই খুশি হয়েছিস তো? হ্যাঁ, মা খুশি হয়েছেন আপনি? অল্প খুব খুশি হয়েছে, খুব অসংখ্য ধন্যবাদ ভাই। তুমি এই যে সামান্য খুশি আমাদেরকে হলেই এই যে আমাদেরকে দিয়ে গেলে, এটা আমাদের খুব খুশি। এইটাই আমাদেরকে কেউ হেল্প করে না ভাই। এই ঠিক যে আছে মা, আমরা আসবো, আমরা অতি এই অবশ্যই। যে পদ্ম পঞ্চায়েতে দুবরাজপুর লোকে এতদিন ধরে অসহায় মানুষ যে বসবাস করছি, বাসিন্দার হয়েছি, কিন্তু কেউ টেরাও চোখে কেউ তাকায় না যে এরা কি অবস্থা রয়েছে, ছেলেগুলা কি খাওয়াচ্ছে, কি করছে না করছে। আমরা আসবো মা, জিজ্ঞাসা আমরা করে না। যতদূর পারি আমরা অতি অবশ্যই আসবো। বাবা বেশ ঠিক আছে। যতদূর পারলাম, হ্যাঁ ঠিক আছে। বেশ। আমরা আমাদের নিজেদের সামর্থ্য মতো একটু বাজারঘাট করলাম। আপনাদের কষ্টের কাছে এটি একদম সামান্য কিছু, ঠিক আছে, অনেক বড় কিছু নয়। আর আমি আপনাকে আমাদের টিম থেকে কিছু সামান্য টাকা দিয়ে যাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এই চাবিগুলো এখানে রেখেছো কেন? কোনো বাড়ি আছে? এটা করা যাবে। বাবা খুঁজে আমি আপনাকে এই 500 টাকা দিয়ে গেলাম। হুম আমাদের এটুকুই সামর্থ্য ছিল, হুম বেশ। যেটুকু লাগে আপনার টুকিটা কি বোন আছে, ঠিক আছে। আপনারা তো কিছু দেখতে পান না, না সামগ্রিক মুদিখানা সবজি ফুরিয়ে গেলে বোনকে দিয়ে একটু আনিয়ে নেবেন, ঠিক আছে। আর বাজারঘাট তো অনেকটা দূরে, আপনারা একটু বাড়ি থেকে কম দেবেন। সপ্তাহে শুধু 2 দিন হাট পড়ে, শনিবার মঙ্গলবার। ওই হাটে হাটে বোনকে একটু হাটে পাঠিয়ে সামগ্রী যেরকম লাগে, আমি তাই তো করি। হ্যাঁ, ওটা নিয়ে আসা করাবে। ঠিক আছে মা। আমরা দেরি করবো না, আমাদের তো বাড়ি ফিরতে হবে, অনেক দূরে বাড়ি, ঠিক আছে। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করি হ্যাঁ আপনারা যেন সব সময় ভালো থাকুন। হ্যাঁ, মামা আবার আসবে ভাই। হ্যাঁ, তবে সত্যি অবশ্যই, অবশ্যই। যে মানে কি বলবো, যে গ্রাম বাংলা অঞ্চলে যে মুদিখানা দোকানে যতটা আমরা মানে কি পেয়েছি হ্যাঁ, সামগ্রী, ওটা কিন্তু নিয়েছি। যতটা আর সম্ভব সবজি যা পেয়েছি নিয়েছি। আর সত্যি বলবো যে মনে মানে তো এতটা ফিলিংস হচ্ছে, মানে বুঝতে পারছি না। তো যাই হোক, যেরকমভাবে আমরা মানুষের পাশে আছি, আপনারাও কিন্তু একটু আমাদের পাশে থাকবেন। আর আমাদের পাশে থেকে যেন অসহায় দরিদ্র মানুষকে আমরা কিন্তু সাহায্য করতে পারি এবং তাদের পাশে আমরা যেন থাকতে পারি। কি ভাবলেন? গ্রামেও যদি মানুষকে খাওয়াতে পারি। অবশ্যই। আমি শুধু হাত জোর করে একটাই অনুরোধ করবো আপনাদের কাছে, যে চলার পথে দৈনিক প্রচুর টাকা এদিক ওদিক নষ্ট হয়ে যায়, শুধু এই মানুষগুলোর কথা ভেবে একটু হেল্পিং কিচেনের পাশে এগিয়ে আসবেন, একটু সাহায্য করবেন। তাতে এই গ্রামে আমরা আরও অনেক দুস্থ মানুষের বাড়ি দেখে আসলাম এই মুদিখানা বাজার করতে, যে আপনারা চোখে দেখার মতো অবস্থায় নেই তারা যে অবস্থায় আছে। একটু সাহায্য করবেন। আমরা দ্বিতীয় দিন কিন্তু এখানে আসবো, সেই আমার ছোট ভাই ছোট বোন সবাইকে সাহায্য করে যাবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হেল্পিং কিচেনের পাশে থাকবেন।